মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখো, মামাকে ডাক দিয়ে দিয়েছি, আর ও তো এই যে দেখো বিছানা শুয়েই রয়েছে আর উঠতে চাইছে না। আজকে আর কি ওর ঘুমই ভাঙছে না। তো আজকে সকালে একবার ঘুম থেকে উঠেছিল, আবার শুয়েছে না, তো সেই কারণে আর কি ঘুমটাই ভাঙছিল না। তো যাই হোক, এখন এই যে ডেকে ডেকে উঠালাম, কারণ মামাকে স্কুলে নিয়ে যাব এখন। আর এই যে দেখো, উঠার পর তো শুয়ে যাচ্ছিলো, আর আমি বিছানাটাও ঠিক করে নিয়েছি। তো এই যখন আর আদর করে তারপরে যখন উঠাচ্ছিলাম। আর আজকে কিন্তু সকালে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তো রান্নাবান্না সেরে এসে তারপরে যে মামাকে ডাক দিয়ে দিয়েছি, আর বর তো উঠেই পড়েছে, উঠে স্নান করতে চলে গেছে। তো তারপর ও মামাকে উঠিয়ে রেখে আসলাম, আর ও ওর দাদু ভাইয়ের সাথে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আমি বিছানাটা ঠিক করে নিয়েছিলাম, কিন্তু ঝাড়ুটা দেওয়া হয়নি। তো এই যে এখন দেখো আমি বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কয়েকদিন থেকে তো সেই ভালো করে মোছাই হচ্ছিল না, ডাস্টিং করাই হচ্ছিল না। আমার খাটটা না এই সাইডটুকু খুব কমই মোছা হয়, কারণ যখন আমি ঘর মুছি, যখন ঘরটা পরিষ্কার করি, তখন তো বরমশাই আর মামাম ঘুমিয়েই থাকে, তখন তো আর সে করাই হয় না। আর তারপরে মামামকে স্কুলে নিয়ে যায়, আর একটুকু সময় পাওয়া যায় না। তো ভাবলাম যে না, আজকে একটু সময় বের করে এই কাজগুলো করে নিই। আর 2-3 দিন যদি না মুছি, তাহলে দেখে মনে হয় যে আমি কতদিন থেকে হয়তো এই খাটটা মুছি না। তো যাই হোক, দেখো এই যে খাটটা ভালো করে এখন মুছে নিচ্ছি, আর ফটো ফ্রেমগুলোও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। রোজ দিন যখন আমি এইভাবে করতে পারি না, তো ভাবলাম যেদিন আর কি সময় বের পাই, সেই দিন আর কি ভালো করে ডাস্টিং করে নেব। সংসারে যে কোনো কাজই করো, সেই কাজটাকে যদি ভালোবেসে করা যায়, দেখবে সেই কাজটার প্রতি কিন্তু অনেকটাই টান থাকে। শুধু টাকা পয়সা থাকলেই যে খুশি থাকা যায়, সেটা কিন্তু একদমই নয়। টাকা পয়সা থেকেও দেখবে অনেকে কিন্তু খুশি নয়, আর যাদের কাছে টাকা পয়সা নেই, তারা লবণ ভাত খেয়েও দেখবে অনেক পরিমাণে খুশি আছে। দুঃখ কষ্ট এইসব তো জীবনে চলতেই থাকবে। দুঃখ থাকলে তারপরের দিন কিন্তু একটা না একটা সময় খুশি আসবেই। সারাটা জীবন কখনোই কারো সমান যায় না যে হ্যাঁ আমার কষ্ট রয়েছে তো সারাটা জীবন কষ্টই পাবো, এটা কিন্তু একদমই না। আর দেখবে, ভালোবাসার মানুষগুলো যদি পাশে থাকে, সব দুঃখ কষ্টই কিন্তু একটা না একটা সময় শেষ হয়ে যায়। সংসার করলে কিন্তু এইসব জিনিস অবশ্যই ফেস করতে হবে। তো যাই হোক, আমার জীবনে এমন অনেক কিছু হয়েছে যেই সব আর কি কারো কাছে বলা যায় না, কিন্তু ভালোবাসার মানুষগুলো পাশে ছিল বলে আমি সেই কষ্টগুলোর থেকে বের হয়ে এসে পড়েছি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার বিছানাটা ঠিক করে নিয়েছি, আর এখানে আমার যে এই সব আর কি টেবিলগুলোতে ভালো করে দেখো এই যে খাবারগুলো পেতে দিলাম, যেই সব আর কি মামাম এখন ঠান্ডার দিন আসছে না, তো এইখানে আর কি বসেও ভাত খায়, তো সেইখানে আর কি এই টেবিলটার উপরেই রেখে দিই। আর যেগুলো আর কি মামার খেলনা, সেই সব আর কি এখানে রেখে দিলাম। আর এখন যখন যেটা ইচ্ছে হবে, সেই খেলনাগুলো নিয়ে ঘরের ভিতরে রেখে দিবে। আর যদি একটু হারিয়ে যায়, সেটা আর কি মনে পড়তে থাকবে যে মা এটা কোথায় ওটা কোথায়, তো তখনই আবার সেই সব কিছু বের করে দিতে হয়। আর কি বলবো তোমাদের, এই খাটের যে সাইড দিয়ে কত যে নোংরা মামাম ফেলে দিয়েছে, নোংরা বলছি, খেলনা ফেলে দিয়েছে। কি বলবো, যেই সব আর কি উঠাতে পারি সেই সব তো উঠিয়ে রেখে দিই, আর যেই সব পারি না সেই সব সেখানেই থেকে যায়। পরে যখন ভালো করে আর কি ডিপ ক্লিন করি, সেই দিন আর কি সব কিছু বের হয়। আর এখন মাম্মাম অনেকটাই পরিমাণে দুষ্টু হয়ে গেছে, কোনো জিনিস ওর চোখের সামনে রাখা যায় না। আমার কসমেটিকের জিনিসগুলো যে আমি কোথায় কোথায় রেখে দিতাম কি বলবো, এখন আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। তো এই যে এটাতেই রেখে দিয়েছি, ড্রয়ারটাতে এখন আরও খুলতে পারে না, কারণ ডিব্বাতে রেখে দিয়েছি, একটা ডিব্বাতেই সমস্ত কিছু ভরে রেখে দিয়েছি। আর যখন আর কি চুপটি করে আর কি কাজ করতে থাকবে, ঘরের ভিতরে থাকবে, তখনই মনে হবে যে হ্যাঁ মামাম কিছু করছে। তো মাঝখানে কয়দিন না ও খুব দুষ্টুমি করেছে, আমার সব কসমেটিকের জিনিসগুলো নষ্ট করে ফেলতে, কিন্তু এখন এই যে সাইড করে রেখে দেওয়ার পর দেখি এখন আর ধরে না ও। তো যাই হোক, দেখো এই যে টেবিলটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটাও কয়েকদিন থেকে ভাবছিলাম একটু উঠিয়ে ভালো করে ঝাড়বো, তো এই যে একটু ভালো করে ঝেড়ে দিচ্ছি, কারণ আবার মামামকে স্কুলে নিয়ে যেতে হবে, ওকে খাওয়াতে হবে, আরও অনেক কাজ বাজ আছে, বরমশাইও স্নান করে চলে আসবে। তো দেখো, ড্রেসিং টেবিলটা কিন্তু আমার ভালো করে মোছা হয়ে গেছে। আজকে আর ভেতর সাইডটা মুছবো না, অন্য একদিন মুছবো, এখন মুছতে গেলে না অনেকটাই সময় লেগে যাবে। আর মনটা তো চাইছিল যে একটু ভালো করে পরিষ্কার করে দিই ভিতর সাইডটিকেও, কিন্তু আজকে আর করলাম না, কারণ এই যে একটার পর একটা কাজ বেরিয়ে থাকে, করতে থাকবো, সে আবার পরে দেরি হয়ে যাবে, মামাকে একবার খাওয়াতেও হবে, স্কুলেও নিয়ে যেতে হবে। তো দেখো, ঘরটা এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আর সকালে তো ঘরটা মুছেছি, তো তার জন্য ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি।
আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে আমাকে যে ছোট বাচ্চারা যখন না খায় কি করতে হয়? আমার মামা মামাকে খুব জ্বালাচ্ছে, একদমই খেতে চায় না। ছোটোর থেকেই না খুব কষ্ট দিচ্ছে আমাকে, একদমই কিচ্ছু খেতে যাবে না। আর সকালে আমার অনেক রাগ উঠে পড়েছিল মাম্মার ওপরে, কারণ ও না একদমই খেতে চায় না। তারপরে আমি ওকে খাইয়ে দিয়েছি, একটু খাইয়ে দিয়েছি, তেমন এটা তো খেতেই যায়নি ও। যেই বাচ্চারা ভালো করে খায় সেই মাদের কিন্তু আর কোনো টেনশন থাকে না, আর যেই বাচ্চারা না খায় সেই বাচ্চাদের মারাই জানে যে কি হয় তার মাদের ওপরে, কি কেমন লাগে। তো যাই হোক, কি আর করা যাবে। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে বলো তো। তো আজকে আবার স্কুলে না মামার প্রোগ্রাম ছিল। তো দেখো আমি এসেই কিন্তু আগে যে রঙ্গোলিটা আমি বানিয়ে তারপর সবাই আর কি কালার করেছিল। এটাই আর কি আজকে একটা প্রোগ্রাম ছিল। তো আজকে আর পড়াশোনা হয়নি, সেটাই আর কি ফটো উঠালো। তারপর আমরা আর বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। আজকে একটু দেরি হয়ে গেছে, প্রায় 11:30টার মতো বেজে গেছে আজকে স্কুল থেকে ছুটি হতে, কারণ প্রোগ্রাম ছিল, অনেকটা দেরি হয়ে যায়। প্রোগ্রাম থাকলে না একটু দেরি হয়ে যায়। তারপরে আমি আর এসে আর দেরি করিনি, আমার না অনেকটা জোরে খিদে পেয়ে গেছিলো। আমি আর সকালে আজকে খাইনি, সকালে আমি একটু মুড়ি খেয়েছিলাম বলে সেভাবেই চলে গিয়েছিলাম স্কুলে। তো এই যে এসে এখন আমি ভাতটা খেয়ে নেবো, মামুকে একটু ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি আর ও খেলা করছে বসে বসে। আজকে সকালে তো অনেকটা তাড়াহুড়ো করে গিয়েছি, আর সেই কাজে একটা ধরেছিলাম না, তো সেই কাজটা করতে একটু দেরি হয়ে গেছিলো। তো তারপর মামার উপরেও রাগ হয়ে গেছিলো, তো তার জন্য আর খেয়ে যেতে পারিনি। তো তারপরে যে বাড়িতে এসে এখন আমি আগে তাড়াতাড়ি করে ভাতটা বেরিয়ে নিলাম আমার জন্য। মা তো খেয়ে নিয়েছে, আর মা খেয়ে দিয়ে মাছ কাটতে চলে গেছে, আর এখানে এখন আমি খেয়ে নেব। আমি কিন্তু সকালে ভাতটাই বেশিরভাগ খেয়ে নিই, তো চাটা আমি তেমন একটা খাই না, কিন্তু কোনো দিন ইচ্ছে হলে আর কি খাই। তো আজকে আবার সকালে খাইনি, আর এই স্কুলে যাওয়ার পর আমার এত খিদে পেয়ে গেছিলো কি বলবো। আর আজকে স্কুল থেকে আসতে একটু দেরি হয়েছে, তো তার জন্য আমি খেয়ে নিলাম। খেয়ে আর বেশি দেরি করিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এই যে আমি রান্না করে চলে এসেছি, আর মা সব সবজি কেটে দিচ্ছিল, আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে না আবার আমার পিসি শাশুড়ি এসেছে, তো সেই কারণে আর কি বেশ ভালোই লাগছিল, কারণ পিসি অনেকদিন পর আসলো আর 2 দিন থাকবে আমাদের ঘরে। তো আজকে রান্না করছি হলো শাক, তারপর একটা চচ্চড়ি করেছি মাছ দিয়ে, ছোট মাছ রেখেছিল সেই ছোট মাছ দিয়ে আর কি তরকারি করেছি, চচ্চড়ি করেছি আর কি। আর ছোট মাছই আর কি মা বললো একটা বাটা করতে, তো সেটাই আর কি করবো। তো এখানে যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, শাকটা হয়ে গেছিলো। আর আমার জন্য এই দেখো এখানে পনির দিয়ে, ডাটা দিয়ে, আর এই যে সয়াবিন দিয়ে একটু তরকারি করেছি। আর এখানে হলো শাক আর মিষ্টিলা ভাজি, তো সকালেই করেছিলাম, সেটা রয়ে গেছে। আর এই যে এখানে করেছিল ডাটার চাশনি। তো বাস এতটুকুই আজকে রান্নাবান্না। আর এই যেখানে দেখো চচ্চড়িটা প্রায় হয়ে আসলো। তো এভাবেই কিন্তু আমার সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কেটে গেল। তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দেখিও। তো চলো আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।